আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম নলি রান্দার ভিডিও, যাকে আমাদের নোয়াখালীতে বলা হয় গরুর ঠ্যাং। আসলে আমাদের নোয়াখালী ভাষা আমাদের কাছে ভালো লাগে, তো আমরা নোয়াখালীতে কথা বলতে ভালোবাসি। তো এগুলো আজকে আমি নিজে রান্না করব। আজকে আমাকে বললাম যে আম্মু আমি রান্না করব, কারণ আমিও রান্না বান্না টুকটাক পারি। তো আম্মু বলছে ঠিক আছে তুই আজকে রান্না কর। তো তো এগুলোকে আগে আম্মু দুপুরবেলা এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে। সন্ধ্যাবেলা এখন আমি রান্নাবো এগুলোকে। তো সন্ধ্যা হওয়ার পর আমি এগুলোকে রান্না করতেছি। তো আসলে ভিডিও নেওয়ার কোনো খেয়াল ছিল না। হলুদ মরিচ তেল সব মশলা আইটেম যা যা লাগে সবগুলো দেওয়ার পর হঠাৎ করে মনে হলো না একটা ভিডিও নিয়ে নিই। জীবনে প্রথম গরু নলা রান্না করতেছি, তাই ভাবলাম না ভিডিওটা করে নিই, দেখি কেমন হয়, ভালো হয় কি না। তো সবগুলো দেওয়ার পরে এগুলোকে বারবার নাড়াচাড়া করতেছি, কারণ যেহেতু পাতিলের নিচে এগুলো না বাজে সেই জন্য বারবার নাড়াচাড়া করতেছি। তো অনেকক্ষণ পরে এগুলোকে নাড়াচাড়া করার পরে শুধু একটা জিনিস বাকি আছে, পেঁয়াজ দিই নাই, কারণ পেঁয়াজটা একটু পরে দিই আমি, কারণ আমি রান্না করলে মাঝে মাঝে আমি মনে করি, মাংস রান্না করলে আমি মনে করি। তো একটু পরে এগুলোকে পেঁয়াজ কুচি করে পেঁয়াজ দিব। আমি মাংস রান্না করলে একটু লেট করে পেঁয়াজ দিই, কারণ পেঁয়াজটা আপনার পরে দিলে নলি আর টক হবে না বা গন্ধ হবে না। তো বেশিরভাগ ক্ষেত্রে আদা বেশি পড়লেও এগুলো একটু টক হয়ে যায়। তো আমি সবগুলো নিয়ে মাপিয়ে দিছি, জানি না কেমন হবে, বাকিটা উপরওয়ালা জানে। এগুলাকে নাড়াচাড়া করতে করতে প্রায় এক পর্যায়ে ঝোল একটু শুকিয়ে আসছে। তো আমি এখন পেঁয়াজগুলোকে কুচি করব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম। তো এখন আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করবো। আসলে টুকটাক হাতের কাজ জানা ভালো, কারণ কোনো চাকরি বাকরি করতে গেলে যদি নিজের খাওয়া লাগে বা বাইরে গেলে তো অবশ্যই নিজের রান্না নিজে করতে হবে। তো সেই জন্য এগুলো শিখে নিলাম, আগে থেকে অনেক আগ থেকে শিখে নিলাম। তো টুকটাক আমি রান্না বান্না করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন পেঁয়াজগুলোকে কুচি করতেছি। পেঁয়াজগুলোকে একদম একেবারে কুচি কুচি করে নিচ্ছি, যেহেতু আমি পুরুষ মানুষ তো আমার এত দ্রুতভাবে কাটতে পারি না, তাও যাই পারি টুকটাক শিখে নিলাম যাই পারি। পেঁয়াজগুলো কুচি করার পরে পেঁয়াজগুলোকে নিয়ে আসলাম। এখন এগুলোকে আমি নলির সাথে দিয়ে দিব। দিয়ে দিলে এগুলো আস্তে আস্তে এগুলো গলে যাবে, তো নলিটা হয়ে যাবে। তো আমার নলি প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে চারিদিকে ছিটিয়ে দিচ্ছি, কারণ এক জায়গায় এগুলোকে দিয়ে দিলে এগুলো আবার নাড়াচাড়া করতে হবে, বেশি তো ছিটিয়ে দিলে এগুলো তেমন নাড়াচাড়া করা লাগে না। সেই জন্য আমি পেঁয়াজগুলোকে চারিদিকে ছিটিয়ে দিলাম। আসলে পেঁয়াজগুলো একটু আগে দেওয়া ছিল, কারণ আমি এগুলোকে বসাই চলে গেলাম সামনের রুমে। তো হঠাৎ করে দেখে জলগুলো অনেক শুকিয়ে গেছে। তাও সমস্যা নাই, পরে একটু জল দিয়ে নিব। এগুলোকে সামান্য একটু গরম পানি দিয়ে দিলে হবে এগুলোর মধ্যে। তো দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে এখন আমি এগুলোকে অনেকক্ষণ নাড়াচাড়া করলাম। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দেবো, গ্যাসটা একটু কমাই দিব, কারণ গ্যাসটা কমাই দিয়ে আমি আবার একটু রেস্ট করব। তো গ্যাসটা কমাই দিলাম। একটু পরে আসি দেখি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে রান্না কমপ্লিট হওয়ার পরে মোটামুটি আম্মু ছোটো বোন 2 টুকরা খেয়ে ফেলছে, তাই একটু কম দেখা যাচ্ছে। তো আমি এখন নিজে খাবো এগুলাকে, দেখি কেমন হয়েছে কিনা। আম্মু আর ছোটো বোন বলছে অনেক মজা হয়েছে। তো আমি যখন ছিলাম না, আমি একটু দোকানে ছিলাম, এখন দোকান থেকে আসছি, আমি এখন খাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখন খুব মজা করে খাচ্ছি, আসলে অনেক টেস্ট হয়েছে। জীবনে প্রথম নলি রান্না করলাম, তো যাক নিজের খাবার স্বাদ হয়েছে নিজের মুখে বলতে আসলে লজ্জা করতেছে। তারপরে বলতেছি না হ্যাঁ আসলে অনেক টেস্ট হয়েছে। আমার ভাইদের উদ্দেশ্যে বলতেছি আসলে রান্নার বান্না শিখে নেবেন, কারণ বিদেশ গেলে তো রান্না বান্না করতে হবে নিজেকেই। তো আমিও শিখে নিলাম মোটামুটি, আলহামদুলিল্লাহ যা হয় নিজে রান্না নিজে করে খেতে পারবো, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।